আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পিকওয়ার্স ভিডিওতে আপনাকে স্বাগতম। ইউএসএ অ্যাকাউন্টগুলো ঠিকভাবে বাঁচিয়ে রাখতে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আমরা জানি যে ভিপিএন ইউজ করা পিকওয়ার্সে এক ধরনের ভায়োলেন্স, বাট অ্যাকাউন্টটা ইউএসএ বেস হলে এটা প্রবলেম আসলে হয় না। তবুও সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যাতে অ্যাকাউন্টগুলো আমাদের সাসপেন্ড না হয়ে যায়, তাহলে কোনো রিস্ক থাকবে না। প্রথম 2020 সালে আমিও যখন কাজ শুরু করছিলাম তখন আমারও কিছু ভুল হয়েছিল, যে কারণে আমারও 2টা অ্যাকাউন্ট নষ্ট হয়েছিল। তো সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো, যাতে সেগুলো দেখাবো যাতে আপনাদের অ্যাকাউন্টগুলো নষ্ট না হয়। তো আমি এর আগেও বলেছি, আমি আবারও বলছি যে বিষয়গুলো সবসময় খেয়াল করে কাজ করবেন। সেগুলো হলো, নাম্বার 1, ভিপিএন অন করে ইউএসএ অ্যাকাউন্ট কানেক্ট না হওয়া পর্যন্ত পিকওয়ার্কে ঢুকবেন না। তো অ্যাট ফার্স্ট আপনি প্রপারলি ভিপিএনটা কানেক্ট করে নেবেন। তো এই ইন্টারফেসটা কেটে দিবেন, দেন ইউএসএ কানেক্ট করবেন। এরপর আপনি ব্রাউজারে গিয়ে আপনি প্রথমে আইপিটা চেক করে নেবেন যে আসলে আপনার ইউএসএ তে কানেক্ট হয়েছে কিনা। তো আমি একটা সাইট দিয়ে চেক করি, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিছি লিংকটা। এটা আর কি অ্যাপ্রোপ্রিয়েট দেখায়, আপনার চাইলে অন্য কোনোভাবেও দেখতে পারেন, যে যেভাবে দেখেন। আর যদি প্রয়োজন হয় ডিসক্রিপশন থেকে লিংকটা নিয়ে, তো প্রথমে মেক শিওর হবেন, দেন আপনি পিকওয়ার্কে ঢুকবেন। এরপরে পিকওয়ার্কে কিছু কাজ আছে, কিছু সার্ভে আছে যেগুলোতে আপনার ডিরেক্টলি বলা থাকে যে ডোন্ট ইউজ ভিপিএন বা প্রক্সি, এই টাইপের কাজগুলো থেকে দূরে থাকবেন। মানে এই টাইপের কাজ করার দরকার নাই, অসংখ্য কাজ পাবেন। সো এই কাজগুলো অ্যাটলিস্ট একটু না করার চেষ্টা করবেন, কারণ আসলে অনেক কাজে ভিপিএন ওরা ডিটেক্ট করতে পারে, বাট ওটা নিয়ে কোনো প্রবলেম হয় না। বাট যদি উল্লেখ করে দেয় যে নো ভিপিএন, নো প্রক্সি, সো এই টাইপের কাজ কখনোই করবেন না। যদি উল্লেখ থাকে, আমি আবারও বলতেছি, যদি উল্লেখ থাকে কাজে ডোন্ট ইউজ ভিপিএন, নো ভিপিএন, নো প্রক্সি, শুধু এগুলো করবেন না, আদারওয়াইজ সবগুলো কাজই করতে পারবেন। আর এছাড়া অনেক সময় দেখা যায়, সেটা ফোন হোক কিংবা পিসি, ল্যাপটপ, যাই হোক, দেখা যায় যে কাজ করতে করতে অনেক সময় নেট কানেকশন অফ হয়ে যায়, কিংবা নেট শেষ হয়ে যায়, কিংবা ওয়াইফাই চলে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আবার ওয়াইফাই সঙ্গে সঙ্গে আসলে অনেকেই কাজ করা শুরু করে। বাট আমাদের মাথায় রাখতে হবে যে ওয়াইফাই বা নেট চলে যাওয়ার পর আবার আসার সাথে সাথে কিন্তু নেট কানেকশন ঠিক আছে পাই, বাট ভিপিএনটা কিন্তু সঙ্গে সঙ্গে অন হয় না, অন হইতে একটু টাইম লাগে। সো এই টাইমে যদি আপনি কোনো কাজ সাবমিট দেন বা পিকওয়ার্কে ঘোরাঘুরি করেন, তাহলে কিন্তু আপনার প্রক্সিটা বাংলাদেশ থেকে হয়ে গেল। সো তখন কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য রিস্ক। সো এই টাইমে কাজ করা যাবে না। সো এই জন্য আমি সাজেস্ট করব, যখনই ওয়াইফাই বা নেট কানেকশন অফ হয়ে গিয়ে আবার আসবে বা অফ হয়ে যাবে, আপনি সঙ্গে সঙ্গে পিকওয়ার্ক থেকে যে কাজে আপনার পেন্ডিং থাক না কেন, আপনি সঙ্গে সঙ্গে ব্রাউজারটা কেটে দিবেন বা পিকওয়ার্কের সাইটটা কেটে দিবেন, দিয়ে নেট আসলে ভিপিএন অন আবার নতুন করে অন করে দেন আপনি কাজ করবেন। তার নাম্বার 2, কখনো রং প্রুফ দিবেন না। কোনো কাজের প্রুফ আপনি শিওর না হইলে কখনো রং প্রুফ কখনোই দিবেন না। আর একই কাজের স্ক্রিনশট, অনেকে আছে যে একটা কাজের স্ক্রিনশট অনেকগুলো কাজে সব জায়গায় সেম কাজ, সো সব জায়গায় একই স্ক্রিনশট দিয়ে দিল। এই ভুলটা কখনো করবেন না। যেই কাজের জন্য যে স্ক্রিনশট, শুধুমাত্র সেটাই দিবেন। উল্লেখিত বিষয়গুলো যদি প্রপারলি মেনে চলেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না।
আর এছাড়াও যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।